হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষাকে কেন্দ্র করে গত শুক্রবার ভোরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। আদালতের নির্দেশ অমান্য করে তাকে বেসরকারি হাসপাতালের পরিবর্তে নেওয়া হয় সরকারি হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করার পরপরই পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয় তাকে। গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক আদেশে নির্দেশ দিয়েছিল কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যেন 48 ঘণ্টার মধ্যে একটি নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আদালতের সেই নির্দেশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। নিরাপত্তা পরিস্থিতির কথা বলে তাকে নির্ধারিত সফা ইন্টারন্যাশনাল হসপিটালের পরিবর্তে নেওয়া হয় সরকারি পিমস হাসপাতালে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছে, পিটিআই কর্মীদের তৈরি করা নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই রুট পরিবর্তন করা হয়েছে। তবে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সফা হাসপাতালের বাইরে বিশাল নিরাপত্তা বহর মূলত একটি কৌশল বা লোক দেখানো ছিল। এদিকে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিটিআই। দলটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, আদালতের আদেশ কি তার প্রকৃত মর্মার্থ অনুযায়ী বাস্তবায়িত হয়েছে, নাকি এটি নিছক প্রোপাগান্ডা ছিল। দীর্ঘদিন ধরেই ইমরান খানের আইনজীবীরা দাবি করে আসছেন যে 73 বছর বয়সী এই নেতা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। এমনকি গত ফেব্রুয়ারি মাসে তার আইনজীবীরা অভিযোগ করেন যে কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যদিও সরকার সেই অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই হাসপাতাল যাত্রার ইতিবাচক দিক হল আদালতের নির্দেশের সুবাদে দীর্ঘ কয়েক মাস পর পরিবারের সাথে যোগাযোগের সুযোগ পেয়েছেন তিনি। গত মঙ্গলবার রাতে কারাগারে তার সাথে দেখা করেন বোন নরিন খান, আর গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার পুরো সময়টিতে তার পাশে ছিলেন অপর বোন ডক্টর উমা খান। চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ এবং ফিজিশিয়ানের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম সব পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সুস্থ ঘোষণা করার পরপরই ভোররাতে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। 2023 সালের আগস্ট থেকে দুর্নীতির অভিযোগে কারাবন্দী রয়েছেন ক্রিকেট মাঠের সাবেক এই সফল অধিনায়ক। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে নানা অভিযোগে শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন তিনি এবং তার স্ত্রী বুশরা বিবি, যাদের উভয়কেই গত বছর দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে।